নমস্কার বন্ধুরা। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগ ভিডিওতে হচ্ছে আমরা কালী পুজো বাড়ি যাচ্ছি, জায়ের বোনের বাড়ি। তো আমার যাবার ইচ্ছে ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল ওয়েদারটা, তাও যেতে হচ্ছে। আর এই যে চুলটা আঁচড়ে নিয়েছি, চুলটা পুরো ঘোড়ার ল্যাজের মতন হয়ে গেছে, টিকটিক করছে উঠে গিয়ে। তো ও সাজুগুজু হয়ে এসছে, আর ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে, ঠিক আছে। তো চলো লিপস্টিকটা দিয়ে এই যে রেডি চলে এলাম ওদের বাড়িতে। ওদের বাড়ি আমাদের এখান থেকে কাছাকাছি, শ্বশুরবাড়ি থেকে কাছাকাছি। তো তোমরা দেখতে থাকো। তারা মা পুজো উপলক্ষে গিয়েছিলাম, তোর বোন এটা হাই করে দিল তোমাদেরকেও। তোমরা কেমন আছো আগে বলো তো দেখি, কমেন্টসে বলবে কিন্তু কেমন আছো। আর এই যে দেখাচ্ছে ওর বোন হচ্ছে, এটা মায়ের মুকুট এবছর করিয়েছে, ঠিক আছে। রূপোর মুকুট, নূপুর এগুলো সবই করিয়েছে। আর এই যে প্রত্যেক বছরই পুজোটা হয়, আর এবছর মানে আরও একটু বেশি বড় ধরনের করে করছে। মায়ের কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে হয়তো, না হলে মা চেয়েছেন তাই হচ্ছে পুজোটা। তো তোমরা একটু তার কথার মাঝখানে বলছি। তো দেখো মা কত সুন্দর, তারা মা আমাদের। আর মানে কি বলবো, মা সবার যেন ভালো করুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। মানে মাকে দেখলেই আর কি বলবো, কিছু ভাষা নেই, মাকে দেখলেই না শুধু দেখতে থাকি। আর এই যে রিয়ানও চলে গেছে, ঠিক আছে। আর রিয়ানও চলে গেছে ওদের বাড়ি। এই যে আমার যা সবাই আছে। আর এই যে ব্রাহ্মণ ঠাকুর মশাই, ওই যে ওই বউ, ওটা হচ্ছে ওর যে বসে রয়েছে সাদা কাপড় পরে, ওর বোনের যা। তো ওরা ব্রাহ্মণী, ঠিক আছে। তো ওনারই বাবা এটা, তারা মাতালার পুজো করেন। তো মায়ের পা নিয়ে এসছে, মায়ের পাটাও নতুন। তো এবছর খুব বড় ধরনের করে করছে। আর মাকে দেখো কি সুন্দর জ্বলছে, বেনারসিটা পরিয়ে মাকে সত্যি মানে কিছু বলার নেই। খুব সুন্দর, অসাধারণ মাকে লাগছে। আর প্রচুর মালা, মাকে সবাই পুজো দিয়ে গেছে, তো প্রচুর মালাও রয়েছে। আর মানে এক জায়গায় জাস্ট জড়ো করেও থাকে, এত মালা। সত্যি কথা বলতে কি, আর খুব ভালো লাগছে। এই যে মাকে নূপুর দিয়েছে, পাটা নতুন, আর মাকে নূপুর দিচ্ছে। তো তোমরা একটু মনস্কামনা চেয়ে নাও, আমিও একটু চেয়ে নিয়েছি। আমি শুধুই চাই যে সবাই যেন ভালো থাকুক মা, আর তুমি যেন ভালো থাকো। তুমি না ভালো থাকলে এই জগৎকে কী করে ভালো রাখবে। তো তারপরে চলে গেছি খাওয়া দাওয়া করতে, কারণ মানে সবে বসেছে পুজোয়, কারণ আমাদের অত লেট করলেও হবে না, ঠিক আছে। তো চলে এলাম খেতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। যেসব বন্ধুরা নতুন আছো তারা একটু পাশে থেকো আমাদের, কারণ সবাই তো সবারই পাশে না থাকলে কেউই এগিয়ে যেতে পারবো না। তো খাওয়া দাওয়া শেষ, আবার মাকে একটু নমস্কার করতে এসেছিলাম। তো চলো আজকের এইটুকুই থাক, টাটা।